3 মাস বন্ধ থাকার পর আগামীকাল 1 সেপ্টেম্বর পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন। এ উপলক্ষে নতুনভাবে সাজানো হয়েছে পূর্ব বন বিভাগের সবকয়টি কেন্দ্র। ভ্রমণ পিপাসুদের স্বাগত জানাতে প্রস্তুত সংশ্লিষ্টরা। তারা বলছেন, ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশের উন্নয়নে সুন্দরবনকে আরো বেশি কাজে লাগানোর কথা ভাবতে হবে। বাংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় প্রতি বছর জুন মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সব ধরনের প্রবেশ বন্ধ রাখা হয়। 3 মাস পর রবিবার সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দীর্ঘ প্রতীক্ষার পর চারদিকে উৎসবের আমেজ। বিনোদনের ক্ষেত্রে পর্যটনটা এখন মানুষ বেছে নিচ্ছে, এই জন্য সব জায়গায় পর্যটকদের ঢল দেখা যায়। আশা করি এই পর্যটন মৌসুমে প্রচুর লোক হবে। দর্শনার্থীদের জন্য নান্দনিকভাবে সাজানো হয়েছে পূর্ব বন বিভাগের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবরা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি স্পটও। আমরা এখানে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বা এখানে সুন্দরভাবে তারা ঘোরাফেরা করার জন্য যাবতীয় যত কিছু করার দরকার সবকিছু আমরা মোটামুটি সম্পন্ন করেছি, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে যে সুন্দরী গাছ, যেটা 99% সুন্দরী এই ফুড ট্রেলটার পাশে, এবং বড় বড় সুন্দরী গাছ দেখতে পারবে সুন্দরবনে। এটা খুব রেয়ার, এরকম দেখা যায় না। প্রতি বছর কয়েক লাখ দেশি বিদেশি পর্যটন আসেন সুন্দরবনে। স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি সরকারের আয় হয় কোটি কোটি টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।